স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে দিন যায়, মাস যায়, বছর যায়, মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মা জানতে পেরেছে আমার গর্ভে সন্তান এসেছে, সেদিন থেকে গোবিন্দ চরণে গিয়ে নয়নের জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। ভগবানকে বলছে, প্রভু ছেলে হোক আর মেয়ে হোক সেটা আমি খোঁজ নেব না, একটা জিনিসই চাইব, যেন ও প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে তোমার সেবাটা করতে পারে। ভগবানকে বলছে। আস্তে, আপনারা যখন জমিতে চাষ করতে যান, শুকনো জমিতে কি বীজটা পুঁতে দেন? তা তো পোতেন না, আগে জমিটা তৈরি করতে হয়। তাহলে মাতৃগর্ভরূপী জমিতে সন্তানরূপী বীজটা পোতার আগে জমিটাকে তৈরি করতে হয়। সন্তান গ্রহণের আগে গুরু দীক্ষা নিতে হয়, স্নান করতে হয়, নতুন কাপড় পরতে হয়, গোবিন্দ চরণের নয়নের জল দিতে হয়, তার কাছে অনুমতি নিতে হয়, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, অনুমতি দাও যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। রাবণের বউয়ের নাম কি? মন্দোদরী। যদি সন্ধি বিচ্ছেদ করো, মন্দযুক্ত উদরী, উদর মানে পেট, পেটটাই খারাপ, পেটটাই খারাপ। 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। এরম সন্তানের জন্ম দেবে কেন? গান্ধারীর মতো 100টা সন্তানের জন্ম দিয়ে কি হবে? একটা সন্তানের জন্ম দেবে যেটা জগতের মাটিতে তোমার মান সম্মান উন্নত করে দেবে। কতকগুলো দিয়ে কোনটা চোর, ছ্যাঁচোর, জিটিংবাজ, গুন্ডা, বদমাস, লোচ্চা, লাফাঙ্গা, এ দিয়ে কি হবে? একটার জন্ম দাও। যে সন্তান জন্ম দিলে রাখে 100র মান, মায়েরা জন্ম দেবে সেই সুমধুর পবিত্র সুসন্তান। সুসন্তান যাকে বলা হয়। মায়েরা 3 রকমের সন্তান জন্ম দেয়, একটা সন্তাপ, একটা সন্ত্রাস, একটা সন্তান। সন্তাপ কোনটা? যার জন্য বাবা মায়ের চোখের জল পড়ে, তাকে বলে সন্তাপ। সন্ত্রাস কোনটা? যে বাড়ির থেকে বেরিয়ে গেলে বাবা মায়েরা সবসময় ভয়ে ভয়ে থাকে, ফিরে আসবে কি আসবে না, তাকে বলে সন্ত্রাস। সন্তান কোনটা? যে বাবা মাকে বুকে জড়িয়ে ধরে বাবা মার চোখের জলটা মুছিয়ে দেয়, তাকে বলে সন্তান। হ্যাঁ, এই যে আমার মাকে দেখছো পাশে বসে আছে, সারা বছর কীর্তন হয়ে যাওয়ার পরে, আমি তো ছোটখাটো কীর্তনিয়া, তা আমার মা আমার লাভের পয়সাটা একটু অংশ পুঁজি কেটে বাইরে সরিয়ে রাখে, বছরের শেষে বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ মায়েদেরকে একটা কাপড় আর 50টা টাকা, একটা মিষ্টির প্যাকেট হাতে দেই। মায়েরা দাঁড়িয়ে থাকে যেদিন আমি যাব, আমাদের সন্তান আসছে। যাওয়ার পরে তাদের যে কি আনন্দ, বরণ করে ঘরে তোলে, আমায় বুকে জড়িয়ে ধরে, কত চোখের জল, কত অনুনয়, কত ভালোবাসা, আশীর্বাদ করে, প্রণাম করি পায়ে হাত দিয়ে, বাবা জীবনে বড় হও। সব মায়েদেরকে প্রশ্ন করি, মা তোমার ছেলে খুব গরিব ছিল তাই তোমায় বাড়ির বাইরে বের করে দিয়েছে না? কোনো মায়েরা বলে না আমার ছেলে গরিব ছিল, কি বলে জানো, আমার ছেলে বড় ব্যবসা করে। কোনো মা বলে আমার ছেলে মাসে 1 লক্ষ টাকা বেতন পায়। তাহলে তোমায় তাড়িয়ে দিল কেন? বলে সন্তানের বড় বেতনে মায়ের স্থান হয়নি তাই তাড়িয়ে দিয়েছে। এই ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে, সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। 95% এডুকেটেড পিপল কেরালায় বাস করে, 95% শিক্ষিত লোক। কিন্তু ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, সব থেকে কেরালায় বৃদ্ধাশ্রমের সংখ্যা সবচাইতে বেশি, 93%। তাহলে আমরা কিরম শিক্ষিত হলাম যে শিক্ষা আমার বাবা মাকে হাত ধরে বাড়ির বাইরে বের করে দেবে? হ্যাঁ, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতাকে যদি সম্মান না করো, তোমার জীবনের সব বৃথা। ওই অনেকটা বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বাটে, মাঝিরে কয় বলতে পারি সূর্যি কেন ওঠে? মাঝি বলে বাবু আমি তো স্কুলে যাইনি, কি করে বলবো? পণ্ডিত তখন বলে ওরে যার জীবনে শিক্ষা নাই তার 12 আনাই নিচে। এমন সময় নদীতে ঝড় উঠে গেছে, মাঝি ছুটে গিয়ে বলে বাবু সাঁতার জানা আছে?
পণ্ডিত তখন বলে আমার অনেক কিছু জানতে গিয়ে 7-8টা জানতে ভুলে গেছি। বলে আমার তো 12 আনা মিটে, তোমার 16 আনাই বৃথা। ওই ঝড় আসছে, নৌকো ডুববে, আমি তবু খেটিয়ে খেতে পারবো, তুমি তো ডুবে মরবে। হ্যাঁ, পিতা মাতাকে শ্রদ্ধা না করলে যতই তুমি পুঁজি জমাও না কেন, তোমার জীবনের তরিটা কিন্তু শেষে গিয়ে ডুবে যাবে, তুমি বাঁচাতে পারবে না। ভগবানের কাছে গিয়ে নয়নের জল দিচ্ছে, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল, ভগবান সইতে পারে না। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে, তুমি ডাক্তার হয়ে ওকে যে বাঁচার গ্যারেন্টি দিয়ে দিলে, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমার দেবে কে? ডাক্তার। বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। হ্যাঁ, মনের জোরটা বাড়াচ্ছিলাম। মানুষ নাকি মরে গেলে 3.5 হাত জমি দেয়, আমি যদিও জানি না, মরার পরে বুঝতে পারবো কতটা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু করোনায় যারা মরিয়ে গেছে ওরা তো সেটাও পায়নি, একটার ওপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়ে। তাও দেখি মানুষের কি লাপালাপি, বলে হাম করেঙ্গা তাম করেঙ্গা, বাঘ মারেঙ্গা, কোনো কিছুই মারতে পারবে নি, মশাও মারতে পারবে নি, চুপ করে চলে যেতে হবে, চুপ করে চলে যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন 2 ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। গিয়ে দাঁড়িয়েছে সামনে, ভগবানের চরণে নয়নের জল দিল, দৈববাণী করল, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, এই আমার মনের কথা, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। ভগবান মাকে দৈববাণী করে বলল, তোমার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নেবে। আস্তে, পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামে নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। এরপরে ভগবান বললেন, এই ছেলেটা রাজা নয়, এই ছেলেটা মহারাজা হবে। এইটা ভগবানের কথাটা মা মেনে নিতে পারলো না। কেন? রাজার ছেলে রাজা হয়, গরিবের ছেলে কোনোদিন রাজা হয় না। কিন্তু ভগবান যখন বলে দিয়েছে, কিছু একটা হলেও হয়তো হতে পারে। ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী দরজায় টোকা দিল, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিয়েছে, দরজাটা খুলে দিয়েই দেখছে দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে। কি তুমি দাঁড়িয়ে আছো? বাহ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। দাও, প্রসাদটা দিয়ে দাও। হাতটা বাড়িয়ে দিয়েছে। যখনই স্বামী হাতটা বাড়িয়েছে, মা যখনই হাতে প্রসাদটা দিল, প্রসাদটা দেওয়ার পরে মা নিজের স্বামীকে বলে উঠছে, কিছু বলবে? বলার জন্য দাঁড়িয়ে আছি। কি? ভগবানের ঘরে দাঁড়িয়ে স্বামী তার স্ত্রীকে বলে উঠছে, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। ছুটে গিয়ে নিজের স্বামী চড়িয়ে ধরল, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে, তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ, বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়ের আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্য সে সময়কার সন্তানগুলো এত ভালো ভালো হয়েছে। খাতায় লিখে নিন, জগতে যত ভালো সন্তানকে দেখছেন, কি ছেলে কি মেয়ে, সমস্ত ভালো সন্তানের মূলে আছে একটা করে ভালো মা।
মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা নেই। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল। মা কয়াধু বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়ে গেল। মা নিকষাটা বড্ড খারাপ ছিল। তাকিয়ে দেখো, কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হলো। কৃষ্ণ হলো। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। মহাপ্রভু হলো। শুধু তাই নয়, সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যার সাগর হলো। কল যদি ভালো হয় জল ভালো হবে, গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, মা যদি ভালো হয় সন্তানকে ভালো হতেই হবে। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে বাড়ি, বীরসিংহ গ্রাম। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে বিয়ে করেছিলেন যার নাম দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মা বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভে ধরে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেনি, দেবীতে পরিণত হয়েছে। মা যদি ভালো হয় তার সন্তানটাকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে যখন ধরেছে, আস্তে আমি একটা ছোট্ট কথা আপনাদের মনে করিয়ে দেই। ভারতবর্ষের উত্তরাখণ্ড বলে একটা জায়গা আছে। ওই জায়গার আশেপাশে, আমার ঠিক সঠিক জায়গার নামটা মনে পড়ছে না, একটা শিবের মন্দির আছে। যে শিব মন্দিরটার নাম হচ্ছে বাইজিনাথ শিব মন্দির বা বাইজনাথ শিব মন্দির। এই মন্দিরটা বানিয়েছিলেন ইংরেজ আমলে একজন ইংরেজ, যার নাম ছিল মিস্টার মার্টিন। 1941 সালে যখন ইংরেজরা এসেছিল ভারতবর্ষে, এসে যখন পাঠানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, প্রত্যেক দিন মিস্টার মার্টিন তার স্ত্রীকে একটা করে চিঠি লিখতো, আমি ভালো আছি তুমি চিন্তা করো না। হঠাৎ করে চিঠি আসাটা বন্ধ হয়ে যায়। ইংরেজ সাহেবের স্ত্রী চিন্তায় পড়ে যায়। কয়েকজন বাঙালি গিয়ে বলেছিল যে মা, আপনি আমাদের পাশে একটা শিব মন্দির আছে, দেবাদিদেব মহাদেব খুব জাগ্রত, আপনি তাকে গিয়ে একটু জানান না নিজের স্বামী যাতে সুস্থভাবে ফিরে আসে। নিজের স্বামীর প্রাণ বাঁচাবার জন্য ইংরেজ বাড়ির স্ত্রী হয়ে দেবাদিদেব মহাদেবের চরণে গিয়ে লুটিয়ে পড়েছিল। 1 সপ্তাহ পরে চিঠি এসেছে, আমি ভালো আছি তুমি চিন্তা করো না। তার 7 দিন পরে যুদ্ধক্ষেত্র থেকে সজীব অবস্থায় সুস্থ শরীরে নিজের স্বামী ঘরে ফিরে এসেছে। তুমি কি করে বেঁচে ফিরলে? বলে যুদ্ধ করতে করতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম। স্বামী তার স্ত্রীকে বলেছে যুদ্ধ করতে করতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, হঠাৎ করে পাঠান সৈন্যরা আমাদের ঘিরে ধরেছিল, আমরা বুঝেছিলাম মৃত্যু আমাদের অসম্ভব হবেই হবে, মৃত্যু কেউ আটকাতে পারবে না। হঠাৎ করে একটা মানুষকে দেখলাম, যে মানুষটা বিরাট বড়, গোটা গায়ে ছাই মাখা, গায়ে বাগছাল পরা, হাতে ত্রিশূল আছে, বড় চুল। সে এসে সমস্ত পাঠান সৈন্যদের পিছু হটিয়ে দিয়েছে, আমাদেরকে প্রাণে বাঁচিয়েছে। মা বুঝে নিয়েছে বাইজিনাথ মন্দিরে যে শিবের ছবিটা আছে সেই মানুষটার কথাই বলছে। নিজের স্বামীর হাত ধরে মন্দিরে নিয়ে গিয়ে বলেছিল, এই মানুষটাই কি তোমাকে বাঁচাবার জন্য ছুটে গিয়েছিল? সারা জীবন খ্রিস্টান হয়ে সনাতন ধর্ম গ্রহণ করেছিল, দেবাদিদেব মহাদেবের চরণে ফুল দিয়ে জীবন কাটিয়েছে। ভাবলে অবাক হয়ে যাবেন, 1941 সালে ভারতবর্ষের মাটিতে মন্দির তৈরি করেছিল। শিব মন্দিরটার বাজেট ছিল 15,000 টাকা। 1941 সাল। এখনো সেই মন্দিরটা আছে। তাহলে তোমরা বলো, যারা আমেরিকার থেকে এসে, ইংল্যান্ড থেকে এসে সনাতন ধর্মের মানুষের, সনাতন ধর্মের দেবদেবীদের প্রেমে পাগল হলো,
আমি সেই ঘরের ছেলে হয়ে সেই মাটিতে জন্ম হয়ে কি করে যিশু খ্রিস্টের জন্মদিনে ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিয়ে হ্যাপি খ্রিসমাস বলে কোমর দুলিয়ে লেগে পড়ি। ৩৩ কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, এরা যিশুর লুঙ্গি ধরে খাটাখাটি কেন করছে আমি বুঝতে পারছি নি। হ্যাঁ, বাড়ির ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে, মোমবাতি নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে, সমাজকে প্রকৃত সংস্কার দান করবে। মা যখনই ভগবানের ঘরে দাঁড়িয়ে কথাটা বলেছে, স্বামী বলে উঠল, আমি তোমায় কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আমি ফিরে আসব, যদি যুদ্ধক্ষেত্র গিয়ে আমার মৃত্যু হয় আমি তথাপিও কোনো জীব হত্যা করব না। নিজের স্ত্রীকে বুঝিয়ে দিয়ে স্বামী চলে গেল। 1 দিন 2 দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে বসে আছে, স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে, পাষাণ বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ কথা কয়। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। ডাকিছ যারে সে তো পাষাণ নয়, কাঁদিতে কাঁদিতে নয়নে ঝুরিলে পাষাণ বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ কথা কয়। পাষাণ নিতাই গৌর প্রেমানন্দ হরি ওম। ডাকিছ যারে সে তো পাষাণ নয়, কাঁদিতে কাঁদিতে নয়নে ঝুরিলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, 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 আমি পাষাণ নই। বলো কি দিয়া তোমায় পুজিব, বলো কি আছে মোর সম্মান, প্রভু কি দিয়া তোমায় পুজিব, বলো কি আছে মোর সম্মান, ভক্তি অশ্রু দিয়া তোমার বুঝিব চরণ তল। হয় না বুঝিব আরেকটা অনুরোধ করে গেলাম খোলা মঞ্চে দাঁড়িয়ে, আমি আসি চাই আর কোনোদিন না আসি। যে মন্দিরটা এত সুন্দর গ্রামের মধ্যে, যেখানে সবাই প্রসাদ পাচ্ছিল, আমি দেখছিলাম এত সুন্দর যে মন্দিরটা বানিয়েছেন, মায়ের মন্দির, যে সমস্ত গ্রামবাসীরা বসে আছেন এই জায়গায়, আপনারা প্রত্যেকে এই কমিটির বাবুদের হাতে 10 টাকা 5 টাকা করে ভিক্ষা দেবেন। এমনি নয়, এই মন্দিরের ওপরে একটা মাইক আর মেশিন লাগাবেন।
আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে নামাজ পড়ে, আমাদের মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম শুনে মানুষের ঘুম ভাঙবে, তবে তো আমরা বুঝবো যে আমরা এখনো সুস্থ আছি। কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্মান, কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্মান। ভক্তি অশ্রু দিয়া তোমায় বুঝিব চরণ তাল। ওই না ভক্তি অশ্রু দিয়া তোমায় বুঝিব চরণ তাল। নানা পাষাণ বলিয়া ডাকি খোঁজরে, বল সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিবে, পাষাণ কথা কয়। বাজার বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, পাষাণ আমি পাষাণ নই, পাষাণ আমি পাষাণ। মন্দিরে গিয়ে ভগবানের মন্দিরে মা যখন তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, তুলসী তলায় প্রদীপ যদি হাত থেকে মাটিতে পড়ে যায় সংসারে অমঙ্গল হয়। লোক মুখে সংবাদ এলো, মা 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের মতো বিদায় নিয়েছে। মা ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে, প্রভু আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, তোমায় যন্ত্রণা দেইনি, তবে কেন আমার জীবন থেকে সব সুখ তুমি কেড়ে নিলে? যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে কষ্ট দেয়, যে ভালোবাসে না তাকে তো কষ্ট দেয় না। তাহলে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে কষ্ট দেয় কেন দেয় জানো? বলে পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে এসেছে। যে পড়াশুনো করেনি তার আবার কিসের পরীক্ষা? স্যাকরার দোকানে পুরনো সোনাটা বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে খাদটা বাদ দিয়ে তারপরে সোনাটা কিনে নেয়। দেহ সোনাটা গোবিন্দ চরণে দিতে গেলে এই দেহ থেকে যে খাদগুলো আছে দুঃখের আগুনে পুড়িয়ে তারপরে তো তার চরণে যেতে হবে। মা দাঁড়িয়ে কাঁদছে, পাড়ার লোকেরা মাকে বলছে, মা ইহ জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। আস্তে এই যে যারা বসে আছেন আপনাদের পাশাপাশি বারুইপুর আছে, আমরা যখন বারুইপুরের দিকে কীর্তনে আসি অনেক অনেক মালিক বাবুকে বলি, বাবু দুটো পেয়ারা নেব, এত সুন্দর গাছ হয়েছে আপনার বাগানে। বলে দুটো কি বলছেন? যতগুলো উঁচায় ধরে আপনার নিয়ে যান না। শুনুন, পেয়ারা নিচ্ছেন নিন, আরেকটা কথা দিয়ে যান। কি কথা? সামনের বারে কিন্তু আসতে হবে, আমি যদি বেঁচে থাকি সে নাহলে আসবো। পেয়ারা দুধ ছিঁড়ে নেন, ছিঁড়ে নেন। দলের ছেলেরা নিচ্ছে, আমি পারছি। মালিকবাবুর স্ত্রী দূর থেকে দাঁড়িয়ে দেখছে, ছেলেটা কীর্তনও করলো, এক বান্ডিল টাকাও নিল, আবার পেয়ারাগুলোও ছিঁড়ে নিচ্ছে। আমি তো বুঝতে পারছি মায়ের ভাবটা ভালো না, তাকিয়ে আছে। বলে, ও মা পেয়ারা নিচ্ছি বলে কি ভাবলে পাপের ভাগ নেব নাকি? পাপ করলে রাশি রাশি ভোগ করবে না মাসি পিসি। গায়ে যখন ফোড়া হয়
ডাক্তার কি বলে, আর একটু সহ্য করো, আর একটু সহ্য করো, একটু একটু। কে সহ্য করবে? ডাক্তার। যার ফোড়া হয়েছে সে সহ্য করবে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লে পাখা চালিয়ে একদিনকে শুনতে চাইবে, গায়ে শক্তি থাকবে না। হরি বল, হরি বল। এমনও মানুষ আছে যে বিছানায় খেয়ে দিয়ে শুয়েছে, বাড়ির লোকেরা হরিনাম করছে, প্রাণটা চলে গেল, সেটাও মরণ। আর এমনও মানুষ আছে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, তবু মরে না, সেটাও জীবন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি পুরী যাও, তুমি নবদ্বীপে যাও, তুমি বৃন্দাবনে যাও, তুমি যদি পুরীতে গিয়ে সেই ভেটকি মাছের চপই কিনে খাবে, তাহলে পুরী গেলে কি জন্যে? তুমি ঘরে থাকো। তুমি জগন্নাথের মহিমা উপলব্ধি করতে পারো না, তুমি মাছ ভাজা খাওয়ার জন্য পুরী গেলে, কেন সোনারপুরে মাছ পাওয়া যায় না? নবদ্বীপে গিয়ে যদি তুমি সেই ডিম ভাজাই কিনে খাবে, নবদ্বীপ গেছো কেন? সোনারপুরের মোড়ে গিয়ে খাও, অসুবিধা কিসে? মনে রাখবেন, যে জায়গাটাতে গিয়ে যে কর্মটা করা উচিত সেইটা করতে হবে। তা যদি আপনি না করেন, জীবনের শেষে অনেক অনেক বাড়িতে যাই, অনেক অনেক জায়গায় যাই, কিন্তু মনে রাখবেন, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মাকে মনটা দিয়েছিলাম, তখন তারা আমায় বকেছে, আমি তাদের জন্য একটু কেঁদেছিলাম। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, বন্ধু বান্ধবীদের মনটা দিয়েছি, তারা যখন আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার স্ত্রী আসবে, আমি মনের ভালোবাসার ভাগ তাকে দেব। সে যখন আমায় দুঃখ দেবে, আমি তার জন্য একটু চোখের জল ফেলবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, এই মনের ভালোবাসার ভাগ তাদেরকে দেব। যখন তারা আমায় কষ্ট দেবে, তাদের জন্যে কাঁদবো। শেষ জীবনে গিয়ে হরিনামের আসনে বসে আমি যখন তোমার জন্যে কাঁদতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই, জল শুকিয়ে গেছে। ভগবান বলে, শুকনো মন নিয়ে আমার কাছে এলে কি জন্যে? প্রভু, যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, কলের কথা মনে পড়েনি। কলসির জলটা ফুরিয়ে যেতে আমার কলের কথাটা মনে পড়েছে। আমি এই দেহটা তোমাকে দিতে পারিনি। আপনারা গান আছে না, শুনেছিলেন তো? তুমি অনেক যত্ন করে আমার দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। হ্যাঁ, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমি কি ভাবলে আমি তোমায় ভালোবেসে গেলাম সারা জীবন, তুমি আমায় দুঃখ দেবে, কষ্ট দেবে, আর তোমার দুঃখ বুকে নিয়ে আমি বয়ে বেড়াবো? না, কষ্ট পেতে পেতে আমার মন আজকে পাষাণ হয়ে গেছে। আমি তোমার জন্য আর কাঁদি না, আমি কাউকে নিয়ে আর ভাবি না। আমাকে দুঃখ দেওয়ার জন্য তুমি অনেক চেষ্টা করলে, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, সবুজ পাতাকে। হ্যাঁ, আমার কথায় কেউ দুঃখ পাবেন না যারা জ্ঞানী গুণীজন বসে আছেন। আমরা কিছুদিন আগে সন্দেশখালিতে কীর্তনে গিয়েছিলাম, আজ থেকে মাস 2 আগে। মায়েরা হাতে ধরে যে দুঃখটা বলেছিল, যে দুঃখ অনুনয়, ওদের দুঃখ দেখে চোখে জল এসে যায়, সর্বস্ব হারা হয়ে গেছে। কবি লিখছেন, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, চাওয়া না চাওয়ার ভিড়ে
স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি। যদি বলি আমিও কি হেরেছি, তুমিও কি একটুও হারনি, তুমিও কি একটুও হারনি। পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে আষাঢ় মাসের জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। গর্ভের সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে পাড়ার লোকেদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্যে। আর জগন্নাথ দর্শনের জন্য যেতে গিয়ে মা জগন্নাথকে বলে উঠছে, প্রভু আমি